ধরুন নৈতিক দুনিয়ায় এমন হলো, আপনি ফজরের সালাত মিস করলেন, দেরি করে ঘুম থেকে উঠলেন, সময় মতো ফজর পড়লেন না, পরে গিয়ে কাজা করলেন। তারপর সেদিনই আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল, আর ইন্টারভিউটা ভালো হলো না। এখন আপনি নিজেকে বলছেন, এটা তো তাই হলো, কারণ আমি আজ ফজর মিস করেছি। এর উত্তরে আসল কথা কি? হতে পারে, আবার নাও হতে পারে। আর আপনি কোনোদিনই এটা নিশ্চিতভাবে জানতে পারবেন না। আপনি বা অন্য কেউই কোনোদিন নিশ্চিত হতে পারবে না এর সরাসরি কারণ এটা কিনা। কিন্তু যে জিনিসটা আপনাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করবে, তা হলো আল্লাহ খোদাই বলেছেন, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে, আমি তার জন্য তেমনই হব। আপনি যদি ধরে নেন আল্লাহ আমার থেকে প্রতিশোধ নিয়েছেন, আমি ফজর মিস করেছি বলে আজকে ইন্টারভিউটা বরবাদ করে দিলেন, তাহলে এখন থেকে আপনার কাছে আল্লাহ ঠিক এই রকমই, প্রতিশোধ নেওয়া আল্লাহ। কিন্তু এখানে আমি যেটা হাইলাইট করতে চাই তা হলো আমাদের ঈমানের ভূমিকা কি। আমরা তো মুমিন, আল্লাহতে বিশ্বাস করি, তাহলে বিপদ আপদ কষ্ট ক্লেশ সামলানোর ক্ষেত্রে আমাদের ঈমানের ভূমিকা কি? একজন মুমিন হিসেবে আমরা বিপদের জবাবে কিভাবে প্রতিক্রিয়া দেখাবো? অনেক মানুষের জন্য এটা নির্ভর করে যে আল্লাহর সাথে সম্পর্ক বলতে আসলে কি বোঝায়, এ ব্যাপারে তাদের বোঝাপড়ার স্তর কতটা গভীর। আমি প্রথমে একটা কথা পরিষ্কার করতে চাই, যেটা কোরআন খুব হিকমতের সাথে আমাদের সামনে তুলে ধরে। তা হলো, কোরআন দু ধরনের খারাপ পরিস্থিতি এক করে দেখে না। এক ধরনের খারাপ অবস্থা আছে যেটা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার হাতে কোনো কিছুই ছিল না। ধরুন আপনি বন্যায় আটকে গেলেন, আপনি তো বন্যা আনেননি, আপনি শুধু সেখানে থাকতেন, হঠাৎ বন্যা এলো এবং বের হওয়ার কোনো উপায় আপনার ছিল না। কিংবা আপনি ভ্রমণে ছিলেন, কোনো ধারণাই ছিল না যে এমন কিছু আসছে, কোনো রিপোর্টে আবহাওয়ার খবরে কিছুই ছিল না। এটা আপনার কারণে হয়নি, এটা আল্লাহরই পরিকল্পনা, আপনি কোনোভাবেই তা ঠেকাতে পারতেন না। এটা একটা ধরন। এটা কিন্তু আরেক ধরনের ঘটনার মতো না। ধরুন খবর বের হলো, ঘোষণা হলো যে বড় ঝড় আসছে, দয়া করে শহর খালি করুন, সুনামি আসছে, সবাই দূরে সরে যান। আর কেউ তখন বলে, আরে এ তো বিচে যাওয়ার দারুণ সময়। সে সোজা সমুদ্রের দিকে চলে গেল, তারপর তার উপরে বিপদ নেমে এলো। এখন সে বলে, কি করব, আল্লাহ তো এমনই লিখে রেখেছিলেন। এভাবে বলার অধিকার তার নেই। আল্লাহ খুব পরিষ্কারভাবে কোরআনে বলেছেন, তোমাদের উপর যে কোনো বিপদ আপদ নেমে আসে, অনেক সময় তা তোমাদের নিজেদেরই হাতের কামাই, তোমরা নিজেরাই সেটা নিজেদের উপর ডেকে এনেছো। কিন্তু যদি আমরা শুধু এই দিকটাকেই দেখি, তাহলে আবার আরেকটা সমস্যা তৈরি হয়। ধরুন আপনি সিঁড়ি দিয়ে নামছিলেন, পা পিছলে পড়ে গেলেন, হাত ভেঙে গেল। তখন আপনি শুরু করলেন, নিশ্চয়ই আমি কোনো গুনাহ করেছি, তাই আল্লাহ আমাকে এইভাবে ফেলে দিয়েছেন, এটা আল্লাহর সাইন, আমি খারাপ কিছু করেছি, তাই হোটেলের লবিতে পড়ে আমার হাত ভাঙল। এভাবে আপনি জীবনের প্রতিটি ঘটনাকে গুনাহ শাস্তির সুনির্দিষ্ট সম্পর্ক বানিয়ে ফেললেন। এটা আবার আরেক ধরনের চরমপন্থা। তাহলে কি হয়? মুমিনেরা, আল্লাহতে ঈমানদার মানুষ দুই চরমে চলে যেতে পারে। এক চরম হলো, সবকিছুই আল্লাহ করেছেন, আমার কোনো দায় নেই, যাই হোক সব আল্লাহর ফয়সালা, আমাকে কি দোষ দিবে। কোরআনে আছে, যে বিপদ তোমাদের উপর আসে তা আল্লাহর অনুমতিতে আসে, আল্লাহর পরিকল্পনায় আসে। কেউ তখন বলে, দেখো সবই আল্লাহর প্ল্যান, আমার কি দোষ। এমন ছাত্রও আছে, কোনো পড়াশোনা করলো না, কোনো অ্যাসাইনমেন্ট করলো না, শেষে পরীক্ষায় ফেল করলো, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল। তার বক্তব্য, আমি কি করব, আল্লাহই এমন লিখে রেখেছিলেন। অন্য চরমটা কি? সেই মুমিন যে সবকিছু নিজের ঘাড়ে নেয়। আল্লাহ আমাকে ঘৃণা করেন, আমি এত খারাপ যে আমার সাথে সব খারাপই হয়, আমার সব বিপদই আল্লাহর শাস্তি। তার উপর আবার আশেপাশের অজ্ঞ লোকজন প্রায় পরিবার থেকেই আরও আগুনে ঘি ঢেলে দেয়। তুমি খারাপ মেয়ে বলেই এটা হয়েছে, তুমি খারাপ ছেলে তাই আল্লাহ তোমাকে এমন করলেন, তুমি শ্বশুর শাশুড়ির সাথে ভালো না তাই এ বিপদ। কেউ অ্যাক্সিডেন্ট করেছে, ট্রাক লাল সিগন্যাল ভেঙে ধাক্কা দিয়েছে, এটা তো স্পষ্ট কারণটা ট্রাক ড্রাইভার, সিগন্যাল ভাঙা, এটা না যে আপনি স্ত্রীকে তর্ক করেছিলেন তাই আল্লাহ এখন শাস্তি দিলেন। কিন্তু মানুষ এসে বলবে, দেখেছো আল্লাহ তোমাকে শাস্তি দিলেন কারণ তুমি ওই কাজটা করেছিলে। এরা কথা বলে এমন ভঙ্গিতে যেন আল্লাহ তাদের ইমেল করে কারণটা জানিয়ে দিয়েছেন, এটা এই কারণে হলো।
এভাবে দুই ধরনের চরমতা তৈরি হয়। কোরআন কি করে? কোরআন সব বিষয়ে আমাদেরকে সামঞ্জস্য শেখায়। জীবনের সব বোঝাপড়াতেই কোরআন আমাদের মাঝামাঝি ভারসাম্যের পথ দেখায়। আর তুমি যদি এই ভারসাম্য না শেখো, তাহলে জীবনের অনেক শান্তি হারিয়ে ফেলবে। আল্লাহকে স্মরণ করলে হৃদয় শান্ত হয়, এর একটা গভীর মানে আছে। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো তার কিতাব কোরআন। কোরআনই ব্যাখ্যা করে আল্লাহ দুনিয়ায় আমাদের সাথে কিভাবে আচরণ করেন। তাই আমি বলবো, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যথেষ্ট নয়, যদি আল্লাহ আমাদের সাথে কিভাবে আচরণ করেন সেটা সম্পর্কে আমাদের বুঝই ভুল হয়। আপনি হয়তো ইখলাসের সাথে জিকির করছেন, ইনশাআল্লাহ এতে অবশ্যই অনেক খেয়ার আছে, কিন্তু আল্লাহর সঙ্গে আচরণের ধারণা বিকৃত হলে ভেতরের শান্তিটা আসতে অনেক সময় লাগে। এখন আসি মূল জায়গায়। কোথায় লাইন টানবো? কখন বলবো এটা আল্লাহর পক্ষ থেকে, আর কখন বলবো এটা আমার নিজের দোষ? শারীরিক দুনিয়ায় এটা খুব সহজে বোঝা যায়। শারীরিক দুনিয়া বলতে কি বোঝায়? ধরুন আপনার গাড়িতে পেট্রোল দেওয়ার কথা ছিল, আপনি গিয়ে তাতে পানি ঢেলে দিলেন, গাড়ি স্টার্ট নিল না। এখন আপনি বললেন আল্লাহর প্ল্যান ছিল গাড়ি স্টার্ট হবে না। না, এটা আপনার কাজ। অথবা আপনি সারা জীবন শুধু জাঙ্ক ফুড, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি খেয়ে গেলেন, সবজি ফল কিছুই না। ৪৫ বছর বয়সে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ল। এই অবস্থায় যদি আপনি বলেন আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, হ্যাঁ পরীক্ষা তো আছেনই, কিন্তু এটা মূলত আপনার খারাপ অভ্যেসের ফল। আপনি শশা খান না, খান সুইস রোল। স্বাস্থ্যকর কিছু খান না, নাম না জানা সব জাঙ্ক গিলে গেছেন। এজন্যই তো হলো। ফিজিক্যাল দুনিয়ায় কারণ ফলাফলের সম্পর্ক খুব স্পষ্ট। সাধারণ বুদ্ধি বিবেচনা যার আছে সে সহজেই বুঝবে। এবার আসি নৈতিক আত্মিক দুনিয়ায়। আপনি একদিন ফজর মিস করলেন, দেরিতে ঘুম থেকে উঠলেন, সময় মতো ফজর পড়লেন না, পরে গিয়ে কাজা করলেন। তারপর সেদিনই আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল, আর ইন্টারভিউটা ভালো হলো না। এখন আপনি নিজেকে বলছেন এটা তো তাই হলো, কারণ আমি আজ ফজর মিস করেছি। এর উত্তরে আসল কথা কি? হতে পারে, আবার নাও হতে পারে। আর আপনি কোনোদিনই এটা নিশ্চিতভাবে জানতে পারবেন না। আপনি বা অন্য কেউই কোনোদিন নিশ্চিত হতে পারবে না এর সরাসরি কারণ এটা কিনা। কিন্তু যে জিনিসটা আপনাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করবে, তা হলো আল্লাহ খোদাই বলেছেন, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার জন্য তেমনই হব। আপনি যদি ধরে নেন আল্লাহ আমার থেকে প্রতিশোধ নিয়েছেন, আমি ফজর মিস করেছে বলে আজকে ইন্টারভিউটা বরবাদ করে দিলেন, তাহলে এখন থেকে আপনার কাছে আল্লাহ ঠিক এই রকমই, প্রতিশোধ নেওয়া আল্লাহ। অন্যদিকে আপনি যদি এভাবে ধরেন, না আমি ইন্টারভিউতে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালোই দিয়েছি, কিন্তু এই চাকরিটা আমার জন্য ভালো ছিল না, যদি আমার জন্য সত্যিই ভালো হতো আল্লাহ এটা আমার জন্য খুলে দিতেন, এই সুযোগটা দিতেন। আপনি যদি এই মানসিকতা ধরেন, তাহলে আপনার কাছে আল্লাহ ঠিক তেমনই রহমত আর হিকমতের আল্লাহ, আপনার ভুল ত্রুটি থাকা সত্ত্বেও ফজর মিস করেও আপনাকে ভালো পথেই চালাচ্ছেন। আমাদের দায়িত্ব কি? যখন আমরা ভুল করি, আমাদের কাজ হলো তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। আমাদের কাজ এই না যে এখন আল্লাহ আমার থেকে কিভাবে প্রতিশোধ নেবেন, নিশ্চয়ই কিছু না কিছু খারাপ হবে এই ভয়ে থাকা আমাদের কাজ না। এটা আল্লাহর স্বভাব না। এ কারণেই আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তার অনেকটাই তোমাদের নিজেদের কাজের ফল, আর তিনি অনেক কিছু ক্ষমাও করে দেন। ফিজিক্যাল দুনিয়ায় যদি আমি 2 তলা বিল্ডিং থেকে লাফ দিই, ফল তো হবেই। আল্লাহ তো বলবেন না এইবার মাফ করে দিলাম, পা ভাঙব না। আপনি আগুনে হাত দিলে হাত বুড়বেই। আল্লাহ এ কারণে আপনাকে ব্যতিক্রম বানিয়ে দেবেন না যে আজ আপনি ফজর পড়েছেন। কিন্তু যখন কথা আসে আধ্যাত্মিক পরিণতিররা, তখন আল্লাহ বলেন, আপনি গুনাহ করলেও আল্লাহ অনেক গুনাহকে সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, অনেক কিছু ছেড়ে দেন, তাৎক্ষণিক বদলা নেন না, সঙ্গে সঙ্গে আপনাকে কষ্টে না ফেলে দেন। এটাই আল্লাহর আমাদের প্রতি আচরণের ধরন। এটা আমাদের ভেতরে গেঁথে নেওয়া দরকার। আমি এই বিষয়টা কেন তুললাম? কারণ আমার মনে হয় উম্মার ভেতরে যে বড় বড় আত্মিক অপরাধ প্রতিদিন ঘটে, তার অনেকটাই প্রিয় মানুষের হাতে প্রিয় মানুষদের বিরুদ্ধে, অর্থাৎ বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, এদের হাতেই অনেক অন্যায় কথা বের হয়।
অনেক সময় আমরা সবচেয়ে কষ্টদায়ক কথাগুলো সবচেয়ে কাছের মানুষদের উদ্দেশ্যে বলি, আর তার মধ্যে বড় জুলম হয় আল্লাহর নামে। কেউ স্ত্রীকে বলে, আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। কেউ সন্তানকে বলে, দেখো আল্লাহ ছাড়বেন না। কেউ ভাই বোনকে বলে, তোমার উপর আল্লাহর গজব নামবে। এভাবে আল্লাহকে ব্যবহার করা হয় যেন আল্লাহ কোনো অস্ত্র। যখন আমরা রেগে যাই, আমরা বলি, আল্লাহ তোমার উপর রেগে আছেন। যেন আল্লাহ আমাদের ব্যক্তিগত রাগ আর আবেগের হাতিয়ার হয়ে গেছেন। আমরা রেগে গেলেই ধরে নিই আল্লাহ রেগে আছেন। এটা আমাদের কাজ না, আমাদের এখতিয়ার না। অনেক মানুষ শৈশব থেকে, ছোটবেলা থেকেই এমন শুনতে শুনতে বড় হয়। বাবা মা সবসময় বলছে, তুমি নামাজ পড়ো না তাই আল্লাহ তোমার সাথে এমন করছেন। তুমি কুকি খেয়েছো তাই আল্লাহ খুব রেগে আছেন। সবসময় আল্লাহ মানে রাগ, শাস্তি, গজব। বাচ্চাটা বড় হয়ে 16, 17, 18 বছর বয়সে পৌঁছালে সে আল্লাহ থেকে দূরে চলে যায়। যখন তাকে বলা হয় আল্লাহ রহিম, করিম, গফুর, তার পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে যায়, কারণ সে আল্লাহকে কখনো মেহেরবান রূপে চিনেনি। শৈশব থেকে তার কাছে আল্লাহ মানে শাস্তি। তার বাবা মা পরে আফসোস করে, আমরা তো ছোটবেলা থেকেই আল্লাহর সম্পর্কে শিখিয়েছি, জানি না কেন সে দিনের কাছাকাছি আসে না। হ্যাঁ, আপনি আল্লাহকে শিখিয়েছেন, কিন্তু কোন আল্লাহকে? যে আল্লাহ সবসময় শাস্তি দেন, সবসময় গজব নামান, নাকি সেই আল্লাহকে যিনি রহমানুর রহিম? আল্লাহ নিজেই বলেন, আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি লাভ করবেন? তিনি তো আমাদের ধ্বংস করার ব্যবসায় নন। কিন্তু মানুষ কি করে? যখন তারা বিপদে পড়ে, তাদের মাথায় শুধু একটাই কথা ঘুরে, আল্লাহ আমাকে মারছেন, আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহই আমার ক্ষতি করছেন। আমার এক কর্মকর্তা আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন। আমি যখন এই মালয়েশিয়ায় আসছিলাম, হুট করে আমার টনসিলে ভয়ানক ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো। গলা ফুলে গেল, গলার এক পাশ পুরো ব্লক, একদম মনে হচ্ছে ডুবে যাচ্ছি। বিমানে করে অর্ধেক পথ পাড়ি দিলাম, আবুধাবিতে নেমে হাসপাতালে গেলাম। ভারী ওষুধ শুরু হলো।